সিলেট নগরীর ব্যাটারি চালিত অটোরিকশা, অবৈধ সিএনজি, অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে প্রশাসনের আলটিমেটাম শেষ হচ্ছে আজ। যানজট, অবৈধ যানবাহন মুক্ত নগর গড়তে ট্রাফিক আইন অমান্যকারীর বিরুদ্ধে শুরু হচ্ছে কঠোর অভিযান। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রত্যুষ, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে, বিস্তারিত আমাদের জানাবেন। নগরীর রিকাই বাজারে কিছুক্ষণ আগে এখানে এসেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার। তিনি আসলে এই যে অভিযানের কথা আপনি বলছিলেন সেটি কিন্তু এখানে পর্যবেক্ষণ করেছেন এবং পরিদর্শন করেছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে অভিযান চলছে, অর্থাৎ সিলেট নগরীতে যে সকল ইজি বাইক রয়েছে যেগুলো আসলে চলাচল নিষিদ্ধ নগরীর ভেতরে, এবং এছাড়াও নিবন্ধনবিহীন সিএনজি বা ট্রাফিক আইন মেনে চলার যে বিষয়, সেই বিষয়ে কিন্তু এক সপ্তাহ আগে কঠোর নির্দেশনা দেওয়া হয় এবং গতকাল পর্যন্ত আলটিমেটাম ছিল, এবং যার ফলশ্রুতিতে আজ সকাল থেকে কিন্তু কঠোর অবস্থানে এবং অভিযান চালাচ্ছে প্রশাসন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই নগরের বিভিন্ন পয়েন্টে এভাবে অভিযান চলছে, এবং আমরা জানতে পেরেছি পুলিশ কমিশনার আমাদেরকে যেটি জানিয়েছেন যে এ পর্যন্ত 20 থেকে 25টি অবৈধ ইজি বাইক আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর পাশাপাশি যে সকল সিএনজি আসলে অটোরিকশা যারা আসলে ট্রাফিক আইন মানছে না, কিংবা এছাড়াও যারা মোটরসাইকেলে হেলমেট নিয়ে আসছে না কিংবা কাগজপত্র দেখাতে পারছে না, তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো সব কিছু মিলিয়ে একটু আমরা দেখছি যে এখানে রয়েছেন ট্রাফিকের কর্মকর্তা। আমরা একটু জানতে চাইবো আসলে আপনারা বেসিক্যালি কি কি বিষয়ের উপর জোর দিচ্ছেন আজকে? আমরা বেসিক্যালি ওই যে ব্যাটারি রিক্সা যেগুলো নিষিদ্ধ যান এগুলোর উপরে বিশেষ করে জোর দিচ্ছি আর কি। এটার উপরে বিশেষ অভিযান চলতেছে। আমরা স্পেশালি এদিকে মনোযোগ দিচ্ছি যে ব্যাটারি রিক্সাগুলো যেগুলো নিষিদ্ধ যান, রাস্তায় চলাচল নিষিদ্ধ যেগুলো, এটার দিকে খেয়াল করতেছি আমরা আর কি। ধন্যবাদ। নিশ্চয়ই শুনছিলেন এই কর্মকর্তা বলছিলেন যে আসলে অবৈধ যানবাহনের বিরুদ্ধে বেসিক্যালি তারা জোর দিচ্ছেন। তার মূল উদ্দেশ্য হচ্ছে নগরী থেকে যানজট মুক্ত করা এবং আইন মানতে সকল প্রকার যানবাহন কিংবা মোটরসাইকেলকে আসলে তারা অনুপ্রাণিত করার জন্য এই কাজ করছেন, এবং তারা বলছেন যে সিলেটের নগরের বিভিন্ন জায়গায় চলছে এবং এই যে তৎপরতা আইনশৃঙ্খলা বাহিনী সেটি কিন্তু অব্যাহত থাকবে। এই ছিল সিলেটের অভিযানের সর্বশেষ পরিস্থিতি। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।